21তম BCS পরীক্ষা, যেটা অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর মাসের 24 তারিখে 1999 সালে, যার সময় ছিল 1 ঘন্টা এবং পূর্ণমান ছিল 100। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বাংলা ভাষার ইতিবৃত্ত মুহাম্মদ শহীদুল্লাহ এর রচনা। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? বিষের বাঁশি। কবর নাটক কার রচনা? মুনীর চৌধুরী। চাঁদের হাট অর্থ কী? আত্মীয়র সমাগম। কোন বানানটি শুদ্ধ? শুচিস্মিতা। শুচিস্মিতা। কর্মে যাহার ক্লান্তি নেই, এই বাক্যের সংক্ষিপ্ত রূপ অক্লান্ত কর্মী। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? তৎসম। ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ থাকে। কোনটি অনুজ্ঞাবাচক? তুমি যাও। অনুজ্ঞা বলতে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝায়। তুমি যাও এখানে আদেশ করেছে, তুমি গিয়েছিলে প্রশ্ন করেছে, তুমি যাচ্ছিলে প্রশ্ন করেছে, তুমি যাচ্ছ প্রশ্ন করেছে। যত বড় মুখ নয় তত বড় কথা, এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে? শক্তি। কোন বানানটি শুদ্ধ? খ। মুমূর্ষ। বিরাগী শব্দের অর্থ কী? উদাসীন। ব্রজবুলি বলতে কি বোঝায়? মৈথিলি ভাষার একটি উপন্যাস। ব্রজবুলি একটি মৈথিলি ভাষার উপন্যাস। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? চণ্ডীদাস। কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ। ক নম্বর চতুরঙ্গ কোনটি কাব্যগ্রন্থ? কয়েকটি কবিতা। কোন নাটক? এখানে কোনটি নাটক? শাহজাহান। আবোল তাবোল কার লেখা? সুকুমার রায়। এগার ইনডিফারেন্স, এটার এন্ট্রপি। গ নম্বর এনথিজিয়াস্টিক হালফ হার্টেড। এনথিজিয়াস্টিক হালফ হার্টেড এর অর্থ উৎসাহী বা আগ্রহী। ইনডিফারেন্ট অর্থ নিরুৎসাহী বা নিস্পৃহ। আর যার সাথে সামঞ্জস্য অপশন সি। এনথুজিয়াস্টিক বা উদ্যমী বা স্বল্পবদ্ধ সংকল্পবদ্ধ। হালফ হার্টেড নিরুদ্যম বা হতদম্য। এটা ভাগধারাও আছে।
আধা জল খেয়ে লাগা। lengthen lengthen prologue, lengthen prologue, draw out and shorten, go number, draw out and shorten. lengthen অর্থাৎ দৈর্ঘ্য যাইতে কিছু বোঝাচ্ছে, দীর্ঘায়িত করা, আর প্রলগ দীর্ঘায়িত করা একই অর্থ। তো সেই ক্ষেত্রে আমরা গ নম্বরটা বাছাই করতে পারি। গ নম্বরে আছে ড্র আউট টেনে বের করা, শর্টেন খাটো বা ছোট করা। না, এটা তো মিলল না। এটা না, স্ট্রেচ এক্সটেন্ড হবে। স্ট্রেচ দীর্ঘায়িত করা, এক্সটেন্স মানে প্রসারিত করা। ডিলে রিটার্ড, স্লো ডাউন হোল্ড আপ, এটা মানে দেরি করা। submissive disobedient। তো এটার কাছাকাছি হচ্ছে observe defy, submissive নম্র বর্দ্র বিনয়ী, আর disobedient অবিনয়ী অনম্র অভদ্র ইত্যাদি। তো সেই ক্ষেত্রে গ নম্বরটা সবার কাছাকাছি। যেমন অবসার্ভ পালন করা বা মেনে চলা, ডিফেই উপেক্ষা করা বা অমান্য করা। হি fantasized dash winning the lottery. He fantasized about winning the lottery. fantasize with about এ ধরনের কোনো বাক্য নেই। the Parthenon is said dash erased in the age of Priscillus. To have been, the Parthenon is said to have been erected in the age of Priscillus. He divided the memory money. He divided the money between the two children. As they waited, Rahim arranged against wire while his brother was discussing the effect of pollution. If we want concrete proof, we are looking for clear evidence. The Olympic Games were watched by billion people over the world. Literally এখানে অর্থ exactly নির্ভুল, usually সচরাচর, truly যথাযথ,
লিটারালি আক্ষরিক অর্থে বা মোটামুটি। The author thinks that true learning will lead to better expressive powers. Which of the following best describe the author's attitude toward learning? Learning is a matter of promoting creativity in students. এখানে একটা প্যাসেজ ছিল, আগে আমরা প্যাসেজটা পড়ে নিই। The gypsies অর্থাৎ যাযাবর আর a tribe of strange people, অদ্ভুত লোক। They do not have any fixed home, তাদের কোনো নির্দিষ্ট বাড়ি নেই। But wander about from one place to place and live in tents, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় এক জায়গায় যায় এবং তাঁবুতে বসবাস করে। They were originally native of India, তারা জেনুইন বা সত্যিকার অর্থেই ইন্ডিয়ার আদিবাসী। বাট অ্যাজ দে রিচড ইংল্যান্ড ফ্রম ইজিপ্ট, যেহেতু তারা ইংল্যান্ডে মিশর থেকে গিয়েছিল, দ্য ইংলিশ টুক দ্যাম ফর ইজিপশিয়ান, ইংরেজরা তাদেরকে মিশরীয় ভাবত। দিস ইজ হোয়াই, এই কারণে তারা কাম টু বি কল্ড জিপসিস, এই কারণেই তাদেরকে জিপসিস বলা হতো, ইজিপশিয়ান থেকে জিপসিস। দে ওয়ার বিলাভড টু প্রসেস স্ট্রেঞ্জ পাওয়ার, তাদের আছে অদ্ভুত ক্ষমতা। দে কুড টেল ইউ ফিউচার বাই রিডিং দ্য প্ল্যাম অফ ইউর হ্যান্ড, হাতের রেখা দেখে ভবিষ্যৎবাণী করে। ইট ওয়াজ এ থট দে স্টোল লিটল চিলড্রেন টু ট্রেন দ্যাম ইন দেয়ার ওয়ে অফ লাইফ, এটা মনে করা হয় যে তারা বাচ্চাদেরকে চুরি করে বা তুলে নেয় বা কিডন্যাপ করে তাদের মতো জীবনযাপনে শিক্ষা দিতে। Whenever a children got lost, যখনই কোনো শিশু হারিয়ে যায়, it was a thought that, এটা মনে করা হয় যে it had been carried away by gypsies, জিপসিরা অর্থাৎ যাযাবররা তাকে তুলে নিয়েছে। So they were arrested, তাই তাদেরকে অ্যারেস্ট করা হয়। and sent for trial, এবং ট্রায়াল মানে যাচাইয়ের জন্য পাঠানো হয়। But this attitude toward the gypsies was gradually changed, কিন্তু এই মনোভাব যাযাবরদের প্রতি পরিবর্তিত হচ্ছে। The gypsies are people who are always on the move, যারা সবসময় গতিশীল থাকে। The gypsies like to live in tents because it is easy to pitch them. The English took them for Egyptian means এখানে সঠিক উত্তর খ হওয়ার কথা, এটা আমি কোনোভাবেই বুঝে উঠতে পারিনি। এই যে এখানে কিভাবে গ দিল। দ্য ইংলিশ কনসিডার দ্যাম টু বি ইজিপশিয়ান, ইংলিশরা অর্থাৎ ব্রিটিশরা তাদেরকে মিশরীয় ভাবত, এটা হতে পারে উত্তর। তো এখানে উত্তর দিয়েছে দ্য ইংলিশ ওয়ার টেকেন ইন বাই দ্য ইজিপশিয়ান, এটা আমি কোনোভাবেই বুঝতে পারলাম না, এই প্রশ্নটা আপনাদের কাছে ছুড়ে দিলাম। Attitude towards the gypsies, attitude toward the gypsies, জিপসিদের মনোভাব,
have shown signs of change, had shown signs of change. The tree has been blown, the tree has been blown by the strong wind. তো কোন প্রিপোজিশন বসবে? Away. The trees has been blown away by the strong wind. The trees has been blown away by the strong wind. No one can dash that he is clever. No one can deny that কেউ এটা অবজ্ঞা করবে না সে যে চালাক. A reward has been announced for the employees who have worked hard, যে কঠোর পরিশ্রম করেছে. To dash the arrival of spring, Bangladesh television dash a special function. To celebrate, উদযাপন করতে, the arrival of spring, বসন্তের সুবাস বা বসন্তকে, বাংলাদেশ টেলিভিশন organized a special function. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরে বা কত ডিগ্রি ঘুরে? তো এটা খুব সহজ. 1 সেকেন্ডে অবশ্যই 1.5 বার ঘুরবে, অর্থাৎ একবার সম্পূর্ণ ঘুরে আর অর্ধেক, আর সম্পূর্ণ ঘুরলে 360 ডিগ্রি, তার সাথে অর্ধেক, 360-এর অর্ধেক 180 ডিগ্রি, 180 যোগ 360 করলে হয় 540. একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না. কতজন? উভয়টি খেলে. তো 5 জন যেহেতু কিছুই খেলে না, তো আমরা 5 জনকে বাদ দিতে পারি. 5 জনকে বাদ দিলে থাকে 25 জন. ক্লাসে 25 জন ছাত্রছাত্রী আছে, তো 25 জনের মধ্যে 18 জন ফুটবল খেলে আর 14 জন ক্রিকেট খেলে. তো 18 আর 14 যদি আমরা যোগ করি, 18 আর 14 যদি যোগ করি তাহলে কত হয়? 14 আর 18, এই 4 আর 18 22, 22 আর 10 32 হচ্ছে, কিন্তু আমাদের লোক সংখ্যা ছিল 25 জন, তাহলে 32 বিয়োগ 25 যত হবে ওইটাই উত্তর. এখানে অন্যভাবে করেছে, আমরা 32 বিয়োগ 25 যদি করি তাহলে 7 বের হচ্ছে, তার মানে উত্তর 7 জন. একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে স্বর্ণ ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে 4:1 হবে? তো এটা তো খুব সহজই, আমরা এর মাধ্যমে নির্ণয় করব. প্রথমে দুইটা যোগ করব, যোগ করলে 4 গ্রাম আসছে. 4 গ্রামের পরে আমরা সোনার পরিমাণ নির্ণয় করব. 16 এর 3/4, সোনার পরিমাণ 12, তাহলে 16 বিয়োগ 12, তাহলে আমরা তামারটা পেয়ে যাচ্ছি. তাহলে আমাদের নতুন অনুপাত হবে 4:1, অর্থাৎ 1 গ্রাম তামায় স্বর্ণ মিশাতে হবে 4 গ্রাম. সুতরাং 4 গ্রাম তামায় স্বর্ণ মিশাতে হবে 4 গুণ 4 16 গ্রাম. আমার তো পূর্বে 12 গ্রাম ছিলই, তো মিশ্রণে আরও 4 গ্রাম যুক্ত করতে হবে, তো সেই ক্ষেত্রে হয়ে যাবে, উত্তর হবে 4 গ্রাম. $1000 টাকা ক ও খ এক অনুপাত 4 অনুপাতে ভাগ করা নেয়. ক এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে 2:1 অনুপাতে ভাগ করে মেয়ে কত টাকা পাবে? ক খ 1:4 অনুপাতের যোগফল 5. খ পায় 1000-এর
5/4 মানে 800 টাকা। খ ইস্টু মা ইস্টু মে 2:1:1 অনুপাদের যোগফল 2 + 1 + 1 4, তাহলে মে পায় 800 এর এত 200 টাকা। 9999999 অর্থাৎ 6টি 9 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5 এবং 6 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে? তো ক্যালকুলেটর থাকলে এটা কোনো ব্যাপারই না, তবে পরীক্ষার হলে ক্যালকুলেটর নেওয়া যাবে না, তো সেই ক্ষেত্রে এটা ব্যাপার হয়ে গেল। তো আমরা এর জন্য কি করব, আমরা 2, 3, 4, 5, 6 এর লসাগু নির্ণয় করব 60, 60 দিয়ে একে ভাগ করব, ভাগশেষ যত বের হবে 39, তো ভাগশেষ যত বের হলো ওইটাই হলো তার উত্তর। এত ধারা যোগ করলে নিঃশেষ বিভাজ্য হবে। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ভাজক যেটা অর্থাৎ 60, ওটা থেকে আমরা বিয়োগ করে দিব, তাহলে যেটা নির্ণয় হলো সেটাই উত্তর। একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময় 4 বার লাফ দেয়, খরগোশ সে সময় 5 বার লাফ দেয়, কিন্তু খরগোশ 4 লাফে যত দূরত্ব যায়, কুকুর 3 লাফে তত দূরত্ব যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? খুবই জটিল অঙ্ক। খরগোশের 4 লাফ, কুকুরের 3 লাফ, খরগোশের 5 লাফ, কুকুরের 15/4 লাফ। কুকুর ও খরগোশের অনুপাত 4:15/4। তো একে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে 16:15 হচ্ছে। এক দোকানদার 110 টাকা কেজি দামে কিছু চায়ের সঙ্গে 110 টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে 100 টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণে চা মিশ্রিত করে তা 120 টাকা কেজি দামে বিক্রি করে মোট 2000 টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকার কত কেজি চা ক্রয় করেছিল? এক দোকানদার 110 টাকা কেজি দামে কিছু চায়ের সঙ্গে 100 টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণে চা মিশ্রিত করে তা 120 টাকা কেজি দামে বিক্রি করে মোট 2000 টাকা লাভ করলো। দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা বিক্রি করেছে? দ্বিতীয় প্রকারের চা ক্রয় করে 2x, প্রথম প্রকারের x, মোট কৃত চা 3x, 3x কেজি চা বিক্রয় মূল্য 120 গুণ এত 360x, 3x চা এর ক্রয় মূল্য 110 গুণ x প্লাস 100 গুণ 2x অর্থাৎ 310x। তো প্রশ্ন মতে 360x বিয়োগ 310x সমান 2000। তো এখান থেকে আমরা 50x নিতে পারি, 50x সমান 2000। তো x সমান 40। দ্বিতীয় প্রকারের চা ক্রয় করেছিল 2x কেজি, তো সেই ক্ষেত্রে 80 কেজি। একটি সরল রেখার ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরল রেখার 1/4 ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? চার গুণ। কিভাবে? ধরি সরলরেখাটির দৈর্ঘ্য x একক, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x স্কয়ার বর্গ। তো সরলরেখাটির 1/4 হলো x/4, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র x² / 16, 4 না 16 গুণ।
ছোট ক্ষেত্রের ক্ষেত্রফল অর্ধেক হলে 4 গুণ হতো। ছোট ক্ষেত্রের ক্ষেত্রফল বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের যত ভাগ, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল ছোট ক্ষেত্রের ক্ষেত্রফলের তত গুণ। অর্থাৎ x² ভাগ x²/16। তো এটাকে আমরা যদি সমাধান করি তাহলে 16 গুণ চলে আসছে। তো 48 পর্যন্তই থাক, লম্বা হয়ে যাচ্ছে অনেক। এর পরবর্তীটা আমরা দ্বিতীয় খণ্ডে দেখব।